وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মসজিদ রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইরা, রংপুর আশপাশের জেলা থেকে সমবেত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও বিভিন্ন মুসলমান ভাই ও বন্ধুগণ, রংপুরের সর্বস্তরের জেলা অধিবাসীগণ, আমি আজকে আপনাদের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎকাল পাথরের মতো চেপে বসা সময়ের প্রাপ্য যদি ফেরাউন সৈয়দানি জালিমশাহী শেখ হাসিনা সরকার সংস্কার করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সঙ্গে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদদেরকে যাদের রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে 5ই আগস্ট 2024 বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে। আমি আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী এদেশের মানুষকে লক্ষ্য করে একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমাদেরকে ভুলে গেলে চলবে না, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। অতীতে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, জুলুম এবং শোষণ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর স্বাধীনতার ফসল বাংলার মানুষ ধরে তুলতে পারেনি। তার আগেই ছিনতাইকারীরা স্বাধীনতার সুফল জিয়াউর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন। সেখান থেকে স্বাধীনতার পরপর তিনি মুক্তি লাভ করে লন্ডনে যান। লন্ডন থেকে শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার পরিবর্তে তিনি এসে অবতরণ করেন নয়াদিল্লিতে। স্বাধীন একটি বাংলাদেশ, সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার নেতার মুজিব কোটের পকেটে একটা প্রেসক্রিপশন বুঝে দেন। যেই প্রেসক্রিপশনের মধ্যে ভারতের সংবিধানের মৌলিকার নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার নির্দেশনা ছিল। তাই বাংলাদেশে যখন 72 সালে সংবিধান তৈরি হয়, সেই সংবিধানের মূল নীতিগুলো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। সেই সংবিধানের মূল নীতিগুলো মুক্তিযুদ্ধের সময়কার প্রতিশ্রুতি ছিল না।
2014